আচ্ছা, ক্লাস 11 কিন্তু আমাদের টানা লাইভ ক্লাস হচ্ছে, তো ভাবলাম একটু স্বাদ চেঞ্জ করা যাক এবং একটু তো আমি তোদেরকে রেকর্ডিং ভিডিও দিই। আমাদের সেট থিওরির টানা লাইভ ক্লাস চলছে এবং আমাদের এই চ্যাপ্টারটারও কিন্তু টানা লাইভ ক্লাস চলছে, মানে এই সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষক, যেটা আমাদের লেকচার মানে চ্যাপ্টার 3 ত্রিকোণমিতি। এবং এখান থেকে কিন্তু আমরা অলরেডি ক্লাস 11 এর শুভ সূচনা করে দিয়েছি। সো এই চ্যাপ্টার নিয়ে কিন্তু ইয়ার্কি মারা যাবে না। আমাদের সিলেবাসে কিন্তু প্রথম চ্যাপ্টারটা নেই, মানে কোন পরিমাপ চ্যাপ্টারটা কিন্তু সিলেবাসে নেই, তবুও আমি আগের বছর কোন পরিমাপ চ্যাপ্টার করিয়ে দিয়েছি এবং আমার অ্যাপের মধ্যেও কিন্তু সম্পূর্ণভাবে কোন পরিমাপ চ্যাপ্টারটা দেওয়া আছে এবং ইউটিউবেও দেওয়া আছে, তোরা ফ্রিতে দেখতে পারিস। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে পুরোপুরি মাধ্যমিক ঘেঁষা, ওটা আমরা দুখানা লেকচারেই করে দিয়েছি এবং ওখান থেকে আমরা পর্যাপ্ত পরিমাণে ডিপিপি মানে হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট দিয়েও দিয়েছি। এই আমাদের যে 3 নম্বর চ্যাপ্টার, যেখান থেকে আমাদের ক্লাস 11 এর শুভ সূচনা শুরু বা শুভ সূচনা, তার আজকে 3 নম্বর লেকচার। এবং আমরা মানে বেসিক্যালি কিন্তু ফর্মুলাগুলো পড়ে দিয়েছি এবং ফর্মুলাগুলো মানে এই চ্যাপ্টারে যে মেন ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলাগুলো কিভাবে তৈরি হয়েছে এবং কেনই বা তৈরি হয়েছে সমস্ত কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অপেক্ষকের উপরে কিছু অঙ্ক করবো, যেগুলো কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক বলে আমার পার্সোনালি মনে হয়। ঠিক আছে, তাহলে এবার বেশি সময় নষ্ট না করে আমাদের কিন্তু কোশ্চেনগুলো শুরু করা যাক। তাহলে একদম সবার আগে একটু ঝালিয়ে নিই আমরা কি কি পড়েছি। আমরা এই বেসিক ফান্ডামেন্টাল ফর্মুলাগুলো তো পড়েইছি, যে sin 90 মাইনাস থিটা মানে cos থিটা, cos 90 মাইনাস থিটা মানে sin থিটা, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা। এই ফর্মুলাগুলো তোরা জানিস, এইগুলো বলে আমি তোদেরকে আর অসম্মান করব না। যেগুলো আমরা শিখেছি, যেমন sin 180 মাইনাস থিটা মানে sin থিটা, cos পাই মাইনাস থিটা মানে মাইনাস cos থিটা, পাই মানে কিন্তু 180 ডিগ্রি, এগুলো কিন্তু আমি আগের দিনই সুস্পষ্টভাবে বলে দিয়েছিলাম। tan পাই মাইনাস থিটা মানে মাইনাস tan থিটা, cot পাই মাইনাস থিটা মানে মাইনাস cot থিটা, sec পাই মাইনাস থিটা মানে মাইনাস sec থিটা, cosec পাই মাইনাস থিটা মানে cosec থিটা। সেম ভাবে যদি পাই মাইনাস থিটা না থেকে অ্যাঙ্গেলটা যদি নেগেটিভে থাকে, তাহলে এইগুলো ফর্মুলাগুলো কি হয় এবং সেটা কেন হয় সেটা নিয়ে কিন্তু আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা করেছিলাম এবং এগুলো কিন্তু আমি জাস্ট বলিনি, এগুলো কিন্তু প্রুভও করে দেখিয়ে দিয়েছিলাম। যে সাইন মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা কেন হয়, কস মাইনাস থিটা মানে কস থিটা কেন হয়। সবাই বলে যে কস মাইনাসকে খেয়ে নেয়, সাইন মাইনাসকে হজম করতে পারে না বলে বের করে দেয়, এইসব কথাবার্তা কিন্তু আমরা বলিনি। মনে রাখার জন্য অবশ্যই এই পন্থাগুলো ঠিক, কিন্তু এগুলো কেন হয় তা এই ব্যাপারে কিন্তু পুরোপুরি আমরা আলোচনা করেছি। নেক্সট, তাহলে এইটুকুনি জ্ঞান নিয়ে এইটুকুনি বিদ্যা নিয়ে আমরা ভাবলাম যে কিছু কিছু অঙ্ক আমাদের করা উচিত। এই জন্য আমরা একদম প্রথমে এই কোশ্চেনটা নিয়ে আসছি। এটা একদম আমাদের এসএন দে বইয়েরই কোশ্চেন। একটু তোরা খুঁজে দেখ যে এটা কোন পার্টিকুলার পাতায় আছে এবং কত নম্বর কোশ্চেন। আমার মনে হয় যে এখানে যে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে, এটা কিন্তু 9 নম্বর কোশ্চেন এসএন দের বাংলা বইয়ের। তাহলে কি বলছে কোশ্চেন, আবার দেখ যে সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি। ভালো করে বোঝ, মাঝখানে কিন্তু 2 2 করে গ্যাপ নিয়ে অ্যাঙ্গেল গুলো তৈরি হচ্ছে। সাইন স্কোয়ার 5 ডিগ্রি, এরকম করতে করতে সাইন স্কোয়ার 85 ডিগ্রি, তারপরে সাইন স্কোয়ার 87 ডিগ্রি, তারপরে লাস্টে সাইন স্কোয়ার 89 ডিগ্রি। মানে সোজা কথা বলতে গেলে 1 ডিগ্রি থেকে 89 ডিগ্রি অব্দি একদম ছাপা মেরেছে, কিন্তু মাঝখানে কিন্তু 2 করে করে গ্যাপ। একের পরে কিন্তু 2 নেই, একের পরে 3 আছে, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, এভাবেই কিন্তু আলটিমেটলি চলছে। তাহলে 2 করে করে গ্যাপটা কিন্তু মাস্ট, যেটা আমি বলার চেষ্টা করছিলাম। তাহলে এর পরের লাইনে আমি কি লিখতে পারি, সাইন স্কোয়ার 1 ডিগ্রি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি। এবার তোরা বল ঠিক এর মাঝখানে আমাদের কোনটা আসবে। দেখ একের পরে আমি একদম এভাবে লিখছি, 1 3 5 7, 2 করে করে গ্যাপ দিয়ে 2, 9 11 13 15 17 21 23 25 27 29 29 31 33 35 37, একদম কাঁচা কিন্তু দেখাচ্ছে এখানে 41 43 45 47 চলছে, তারপরে কি 49 চলছে এখানে। তার মানে আমি যদি বলি যে 1 3 5 7 করে করে চলতে চলতে অবশ্যই কিন্তু এখানে সাইন স্কোয়ার 43 ডিগ্রি আসবে। কেন?
কারণ যেভাবে চলছে এটা, যেভাবে 1 3 5 7 করে করে চলছে, সেভাবে তো আমি 43ও পাবো, 45ও পাবো এবং 41ও পাবো, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে এখানে আমি সাইন স্কোয়ার 43 লিখতে পারছি, দেন আমি এখানে সাইন স্কোয়ার 45 ডিগ্রি লিখবো। কেন 43 পরে তো আমি 44 লিখতে পারবো না, কেননা প্যাটার্নটা বলছে 2 করে করে গ্যাপ দিয়ে দিয়ে। তাহলে 43 পরে 45, তারপরে হচ্ছে আমাদের সাইন স্কোয়ার 47 ডিগ্রি। এইটাকে আমি পুরোপুরি মুছলাম। এই চলতে চলতে আমাদের সাইন স্কোয়ার 85 ডিগ্রি, সাইন স্কোয়ার 87 ডিগ্রি, অ্যাজ ওয়েল অ্যাজ সাইন স্কোয়ার, জলদি বলো, 89 ডিগ্রি। এবার আমি এখানে হালকা আমি বুঝে গেছি যে মাঝের দিকে কোন নাম্বারগুলো আছে, এই সাইন স্কোয়ার 43, সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 47। এবার যে এতগুলো অ্যাঙ্গেল আছে, এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে কোন অ্যাঙ্গেলের ভ্যালু, কোন অ্যাঙ্গেলের জন্য সাইনের ভ্যালু আমি জানি একমাত্র 45 ডিগ্রির জন্য। কারণ এই 1 3 5 7 9 10 করে করে 89 87 85 এই অ্যাঙ্গেলগুলোর জন্য কোন অ্যাঙ্গেলের জন্য আমি সাইনের ভ্যালু জানি না, আমি একমাত্র 45 ডিগ্রির জন্য সাইনের ভ্যালু জানি। তাহলে এখানে আমি কি বলতে পারবো, জলদি বলো। আমি সাইন স্কোয়ার 1টাকে না বুকে পাথর নিয়ে সাইন স্কোয়ার 1ই রাখছি, সাইন স্কোয়ার 3 ডিগ্রি, সাইন স্কোয়ার 5 ডিগ্রি, সাইন স্কোয়ার 43 অবধি একদম আমি কিন্তু কিছু বলছি না। এই সাইন 45 এর মানটা 1/√2, তাকে স্কোয়ার করলে 1/2, চুপচাপ 1/2 লিখে দিলাম, চুপচাপ 1/2 এখানে লিখে দিলাম, ঠিক আছে ওকে। আচ্ছা এবার 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 এবারে তারপরে আমরা এখানে লিখছি সাইন স্কোয়ার 47 আছে। এবার সাইন স্কোয়ার 47 কে আমি কি লিখতে পারি, দেখ সাইন 47 কে আমি সাইন 90 মাইনাস 43 লিখতে পারি, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সাইন 47 ডিগ্রিকে আমি সাইন 90 ডিগ্রি মাইনাস 43 লিখতে পারছি, 90 মাইনাস 43 করলে 47 হয়ে যায়। সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, মানে এখানে সাইন স্কোয়ার 47, সাইন 47 কে আমি কস 43 লিখতে পারবো। তার মানে সাইন স্কোয়ার 47 কে আমি কস স্কোয়ার, জলদি বলো, কস স্কোয়ার 43 ডিগ্রি লিখতেই পারবো। ছোটবেলাকার ফর্মুলা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। সাইন 47 কে আমি সাইন 90 মাইনাস 43 লিখতে পারছি, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। এই নিয়ে একদম সন্দেহ নেই, চিন্তা করার দরকার নেই। সেম ভাবে আমি যদি এখানে যাই সাইন স্কোয়ার 85 ডিগ্রি, এটাকে আমি কস স্কোয়ার 5 ডিগ্রি লিখতে পারছি, তারপরে কস স্কোয়ার 3 ডিগ্রি লিখতে পারছি, তারপরে কস স্কোয়ার 1 ডিগ্রি লিখতে পারছি। কেন, বিকজ সাইন 85 মানে সাইন 90 মাইনাস 5 ডিগ্রি, আর সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা, কস 5 ডিগ্রি, কস 3 ডিগ্রি, কস 1 ডিগ্রি। তাহলে সাইন স্কোয়ার 85 মানে কস স্কোয়ার 5, সাইন স্কোয়ার 87 মানে কস স্কোয়ার 3, সাইন স্কোয়ার 89 মানে কস স্কোয়ার 1। ঠিক আছে, এটা তো বুঝতে পারলি। এবার দেখ তোরা যে মাঝখানে তো হাফ আছে, এখানে সাইন স্কোয়ার 1 এর সাথে কস স্কোয়ার 1 মানে একটা এক, ঠিক আছে ওকে। সাইন স্কোয়ার 3 এর সাথে কস স্কোয়ার 3 আরেকটা এক, সাইন স্কোয়ার 5 এর সাথে কস স্কোয়ার 5 মানে আরেকটা কিন্তু এক। কিন্তু এখানে এরকম কতগুলো আমি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাবো, তুই যদি ভালো করে খেয়াল করিস, এরকম কতগুলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাচ্ছি, 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 9, তারপরে 11, তারপরে 13, 15, 17, 19, 21, 23, 25, 27, বিকজ এরকম দেখ সাইন স্কোয়ার 1 এর পরে সাইন স্কোয়ার 3 আছে, তারপরে সাইন স্কোয়ার 5 আছে, এরপরে ডট ডট দিয়েছি ভালো কথা, কিন্তু এরপরে সাইন স্কোয়ার 7ও আছে, সাইন স্কোয়ার 9ও আছে, সাইন স্কোয়ার 11ও আছে, সাইন স্কোয়ার 13ও আছে। তাহলে 27 এর পরে 29, 31, 33, 35, 37, 39, 41, 40, জলদি বলো 3। তাহলে এই 1 থেকে 43 অবধি কতগুলো নাম্বার আছে, কতগুলো এরকম আমি সাইন স্কোয়ার থিটা পাবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। মানে 1 থেকে 43 অবধি এক এক করে গ্যাপ দিয়ে আমি 22 খানা এরকম টার্ম পাবো। তাহলে এই সাইন স্কোয়ার 1 থেকে সাইন স্কোয়ার 43 অবধি 22 খানা টার্ম আছে। এই প্রত্যেকটা সাইন স্কোয়ারের জন্য
একটা করে কস স্কোয়ার আছে, তাহলে এরকম আমি কতগুলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাবো? এখানে সাইন স্কোয়ার 1, সাইন স্কোয়ার 3, সাইন স্কোয়ার 5, সাইন স্কোয়ার 7, সাইন স্কোয়ার 9, সাইন স্কোয়ার 43 অবধি 22টা আমি টার্ম পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা পাচ্ছি। এবং প্রত্যেকটা সাইন স্কোয়ার থিটার জন্য আমি একটা করে কস স্কোয়ার থিটা পাচ্ছি। তাহলে এখানে আমি এরকম 22খানা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা পাবো। এবং সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত? 1। সাইন স্কোয়ার 1 প্লাস কস স্কোয়ার 1 মানে 1, সাইন স্কোয়ার 3 প্লাস কস স্কোয়ার 3 মানে 1, সাইন স্কোয়ার 5 প্লাস কস স্কোয়ার 5 মানে 1। তাহলে 22খানা 1 পাচ্ছি মানে 22। একটা হাফ ওখানে আছে, যোগ করলে 22 পূর্ণ 1/2। যদি কোনো অপশনে থাকে তাহলে ভালো কথা, না থাকলে আরো ভালো কথা, অপশন ইজ কারেক্ট। আই হোপ তোর অঙ্কটা পুরোপুরি বুঝতে পারলি। দেখ এই অঙ্কটার মধ্যে কিছুই নেই, খালি কতগুলো টার্ম আছে এইটা গোনাটা কিন্তু সব থেকে বেশি ডিফিকাল্ট, যেটা আমি তোদের গুণে দেখিয়ে দিচ্ছি। দেখ সময় নষ্ট করবো না, কমেন্ট সেকশনে জানাবি যে কিরকম লাগলো অঙ্কটা। এবং এটা কিন্তু খুবই 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 সুন্দর লেভেলের গভীর অঙ্ক, দুর্দান্ত লেভেলের কিন্তু অঙ্ক, এই নিয়ে কোনো সন্দেহ নেই। নেক্সট অঙ্কে চলে আসছি আমি, একদম সময় নষ্ট করবো না। নেক্সট অঙ্কে 10 নম্বর কোশ্চেন। দেখ এটা ইংলিশেই দেওয়া আছে, না সরি বাংলাতে দেওয়া আছে, সরি। tan 181 থেকে শুরু করেছে ভাই, tan 181 ডিগ্রি থেকে শুরু করেছে। তাহলে tan 181 আছে, tan 182 ডিগ্রি আছে, tan 183 ডিগ্রি আছে, করে করে tan 267 ডিগ্রি আছে, tan 268 ডিগ্রিও আছে, tan 269 ডিগ্রি আছে। তাহলে 181 থেকে শুরু করলো, 181 থেকে শুরু করলো, 269 অবধি আছে। তো দেখতে হবে যেখানে কতগুলো টার্ম আমার আছে। দেখ এই tan 181, 182, 183, 184, 185 কোন অ্যাঙ্গেলের জন্যই আমার কিন্তু tan এর ভ্যালু জানা নেই। আমায় দেখতে হবে যে 181 থেকে 269 অবধি কোন অ্যাঙ্গেলের জন্য আমার tan এর ভ্যালুটা জানা আছে। এটা আমার সবার আগে দেখতে হবে, না হলে কিন্তু পুরোপুরি গল্প হয়ে যাবে। আমাদের 181 থেকে 269 অবধি কোন অ্যাঙ্গেলটার জন্য tan এর ভ্যালু জানা আছে। আমি যদি খুব ভুল না হই, আমি এখানে ছোট্ট একটা জিনিস লিখছি, tan 181 ডিগ্রি, tan 182 ডিগ্রি, tan 183 ডিগ্রি, tan 240 ডিগ্রি। দেখ আচ্ছা tan 240 আগে এটা লিখে নি, tan 239 ডিগ্রি, tan 240 ডিগ্রি, 240 ডিগ্রি, tan 241 ডিগ্রি, করতে করতে tan 267 ডিগ্রি, tan 268 ডিগ্রি, tan 269 ডিগ্রি। আমি মাঝে তিনটে টার্ম লিখেছি, কেন বলতো? কারণ এই 181 থেকে 269 মানে 269 অবধি এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে একমাত্র আমি 240 ডিগ্রি অ্যাঙ্গেলেই tan এর ভ্যালুটা জানি, আদারওয়াইজ আমি জানি না। আর কোনো অ্যাঙ্গেলের জন্য আমি tan এর ভ্যালু সত্যি কথা বলতে জানি না। ঠিক আছে, দেখা যাক তাহলে আমরা কিভাবে বের করব, চিন্তা করার দরকার নেই, ওটা নিয়ে ভেবে লাভ নেই, ঠিক হয়ে যাবে আমাদের, ভাবিস না কিছু। ওকে, এবার দেখ ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট গল্প আমাদের এই জায়গাটাতে। ঠিক আছে, আমরা কি করবো এবার কি করবো, আমরা কি নিয়ে আমরা এটা এগোবো, পুরোপুরি সমস্যা নেই কোনো। এবার দেখ এই tan 181 এবং এই tan 269 এর মধ্যে আমি কি সম্পর্ক পাচ্ছি। দেখ আমি যদি খুব ভুল না হই তাহলে এখানে আচ্ছা tan 240 মানে কত রে? tan 240 মানে সব খুব ইজিলি জানে, tan 240 কে আমি tan 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি লিখতে পাচ্ছি। ঠিক আছে, এবার আবার 180 কে আমি 2 into 90 লিখতে পাচ্ছি প্লাস 60। এবার আমি বলেছিলাম যে 90 সাথে যদি নাম্বারটা ইভেন হয় তো ট্যানটা ট্যানই থাকবে। ঠিক আছে, আর 60 ডিগ্রি এখানে আছে, ওটা বসে যাবে। এবার চ্যালেঞ্জ দেখবো যে আগে প্লাস বসবে না মাইনাস। এই অ্যাঙ্গেলটা কোন কোয়াড্রেন্টে আছে? 240 ডিগ্রি, 90, 180, এটা 270, তার আগে চলে গেলে 240 মানে থার্ড কোয়াড্রেন্টে আছে। আর থার্ড কোয়াড্রেন্টের tan এর ভ্যালু সব সময় পজিটিভ হয়। তার মানে tan 240 এর মানটা tan 60 এর সাথে সমান হবে, মানে আলটিমেটলি কিন্তু √3 হবে। তাহলে এর মানটা আমি পুরোপুরি √3 কিন্তু জানি, হয়ে গেছে। বাদবাকিগুলো কিন্তু আমাকে একটু আলাদাভাবে ভাবতে হবে, নাহলে কিন্তু পুরো গল্প হয়ে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা
ওকে ফাইন, ওকে ওকে। তাহলে এবার আমরা এই tan 181, tan 182, tan 183, tan 239, tan 241, tan 267, tan 268, tan 269 কে আমরা কিভাবে ট্যাকেল করব? এই tan 181 কে আমি tan 180 প্লাস 1 বলতে পারি। দেখ tan 180 প্লাস থিটা মানে কিন্তু আলটিমেটলি tan থিটা, এটা আমরা ফর্মুলা জানি। tan 180 প্লাস থিটা মানে কিন্তু tan থিটা। তাহলে tan 181 কে আমি tan 1 ডিগ্রি বলতে পারি, কারণ tan 181 কে আমি tan 180 প্লাস 1 লিখতে পারি। tan 180 প্লাস থিটা মানে কি tan থিটা, তাহলে tan 1 ডিগ্রি। সেম ভাবে এখানে এটা tan 2 ডিগ্রি, এটা tan 3 ডিগ্রি। এরকম করতে করতে এটা আমাদের tan কত ডিগ্রি জলদি বলো? 180 প্লাস কত করলে 239 হচ্ছে? 180 প্লাস 59 করলে 239 হচ্ছে। tan 240 মানে কি √3। tan 241 মানে কি জলদি বলো? tan 241 মানে tan 180 প্লাস 61, ঠিক আছে? tan 180 প্লাস থিটা মানে কি tan থিটা, ঠিক আছে? এরকম করে চলছে। এবার tan 267 আছে, এটাকে আমি কি লিখতে পারবো? tan 87 লিখতে পারবো। পরেরটাকে tan 88 ডিগ্রি লিখতে পারবো, tan 89 ডিগ্রি লিখতে পারবো। কেননা tan 267 মানে কি? tan 267 মানে একটু ব্যাপারটা ভাব, tan 267 মানে ওটাকে tan 180 প্লাস 87 লিখতে পারছি। এবার tan 180 প্লাস থিটা মানে কি tan থিটা, তার মানে tan 180 প্লাস 87 মানে কি tan 87 হয়ে যাবে। তাহলে আমি এই বড় অ্যাঙ্গেল গুলোকে, দেখ অঙ্ক করার টেকনিক কি জানিস? মুখস্থ করলে হবে না। অঙ্ক করার টেকনিক হচ্ছে যখনই তোকে বড় অ্যাঙ্গেল দিয়ে কোনো অঙ্ক দেবে, তুই সেই বড় অ্যাঙ্গেল গুলোকে সবার আগে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করবি। তাহলে এখানে আমি তাই করলাম, 180 থেকে বড় অ্যাঙ্গেল গুলোকে আমি সব অ্যাঙ্গেলই 180 থেকে বড়, তো আমি এখানে সমস্ত অ্যাঙ্গেল গুলোকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করলাম। কোন ফর্মুলার সাহায্যে? tan 180 প্লাস থিটা মানে যে tan থিটা, এই ফর্মুলার সাহায্যে এই সমস্ত বড় অ্যাঙ্গেল গুলোকে আমি ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করলাম। এবার আছে আমাদের নেক্সট খেলা কি? এটাকে tan 1 ডিগ্রি রাখ, tan 2 ডিগ্রি রাখ, tan 3টাকে আমি লিখছি না, tan 59 ডিগ্রি রাখ, √3 আছে। tan 61 কে আমি tan 90 মাইনাস 59 বলতে পারি। এক মিনিট, সরি tan 241 তো, হ্যাঁ tan 3, এটা হচ্ছে আমাদের 59 ডিগ্রি, 239, 241 আছে আমাদের এখানে, 61 ডিগ্রি আছে আমাদের এখানে আছে, tan 61 আছে পুরোপুরি, সমস্যা নেই, চলো ফাইন। 61 ডিগ্রি আছে আমাদের এখানে, আচ্ছা আচ্ছা। লাস্টে গিয়ে আমাদের tan 87 ডিগ্রি আছে তো, 180 করে 239 আছে, 240 আছে, 241 আছে, 180 আর এখানে তোর করলে 61, ওটা হচ্ছে তোর 59, একদম ঠিক আছে, সমস্যা নেই কোনো। tan 59, tan 61 এখানে আছে, কোনো প্রবলেম নেই। আচ্ছা tan 87 ডিগ্রি, tan 87 ডিগ্রিটাকে আমি tan 90 মাইনাস 3 ডিগ্রি লিখতে পারছি, ঠিক আছে? tan 88 কে আমি 90 মাইনাস 2 লিখতে পারছি, ওকে। আর tan 89 কে আমি tan 90 মাইনাস 1 লিখতে পারছি। এবার দেখ tan 90 মাইনাস থিটা মানে কিন্তু cot থিটা। তাহলে পরের লাইনে এটা কি হয়ে যাচ্ছে? তাহলে পরের লাইনে এটা হয়ে যাচ্ছে tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, এরকম করতে করতে মাঝখানে √3 আছে একটা, লাস্টে গিয়ে tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, cot 3 ডিগ্রি, cot 2 ডিগ্রি, cot 1 ডিগ্রি। এবার দেখ tan আর cot গুলো সব কেটে যাচ্ছে, খালি পড়ে থাকছে আমাদের √3। একদম বাচ্চাদের কোশ্চেন, কিচ্ছু নেই কোশ্চেনটার মধ্যে, যেহেতু সেম টাইপের এতগুলো অঙ্ক করানো হয়েছে, তো এইটুকুনি তো আমরা নিতেই পারি, এই নিয়ে কোনো আমাদের সমস্যা নেই। তাহলে এই tan 59 এবং tan 61টা কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, ভাবিস না কিছু।
এটা অবশ্যই অ্যাডজাস্ট হয়ে যাবে। এটা আমি লিখলাম না, বেকার বেকার ঝামেলা বাড়বে, বাট প্রথমটা এবং লাস্টটা কিন্তু পুরোপুরি কেটে যাবে। তার মানে মাঝখানগুলো সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। ওই অ্যাডজাস্টমেন্টগুলো দেখাতে গেলে কিন্তু প্রবলেম আছে, বাট মাঝখানগুলো কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এই tan 59 এবং tan 61টা লেখারই দরকার নেই। বেকার বেকার অ্যাডজাস্টমেন্ট করতে প্রবলেম হবে, এটা তোরা লিখিস না, এই জায়গা তোরা ডট 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 দিয়ে দে, ঠিক আছে? ওকে, যাক চলো ফাইন। এবার নেক্সট অঙ্কে চলে যায়, ভালো করে শুনবি অঙ্কটা একটু। তাহলে এখানে দেখ কি বলেছে, আগে আমরা অ্যাঙ্গেল গুলোকে ভালো করে অবজার্ভ করি, তারপর তোমরা নেক্সট কথাবার্তা বলবো। আমাকে এর মানটা বের করতে বলেছে। দেখ রে, এখানে π/4 মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়েছে। 3π/4 মানে 3 × 180/4 মানে 135 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়েছে। এখানে 5π/4 মানে 5 × 180/4 মানে 5 × 45 মানে 225 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়েছে। আর এখানে 7π/4 মানে 7 × 45 ডিগ্রি মানে 315 ডিগ্রি অ্যাঙ্গেলটা দিয়েছে। তাহলে অ্যাঙ্গেলগুলো ভালো করে দেখ, 45, 135, 225 আর জলদি বল 315, ঠিক করলাম তো? হ্যাঁ। আমাদের যখন এরকম টাইপের অঙ্ক দেবে, তোর মেন টার্গেটটা যেটা হওয়া উচিত যে যদি কোনো অ্যাঙ্গেল বড় থাকে, যদি কোনো বড় অ্যাঙ্গেল তোকে দিয়ে দেয়, তুই সেই অ্যাঙ্গেলটাকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করবি। যদি কোনো বড় অ্যাঙ্গেল দিয়ে দেয়, তোর টার্গেটটা হচ্ছে যেটাকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করে নেওয়া। তাহলে এখানে ছোট অ্যাঙ্গেল কারা কারা আছে? π/4 আছে আর 3π/4 আছে। 180 ডিগ্রির থেকে কম অ্যাঙ্গেল কারা কারা আছে? π/4 আর 3π/4। তার মানে এই 5π/4 and 7π/4 এটা এই বড় অ্যাঙ্গেলগুলোকে তোকে এই ছোট অ্যাঙ্গেলগুলোতে কনভার্ট করতে হবে। এটাই একমাত্র রাস্তা। তো টার্গেটটাই হবে যে যদি কোনো বড় অ্যাঙ্গেল দেওয়া থাকে, 180 ডিগ্রির থেকে বড় যদি কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকে, তুই সেই বড় অ্যাঙ্গেলগুলোকে বাদবাকি কোশ্চেনে যে ছোট অ্যাঙ্গেলগুলো দিয়ে দিয়েছে ওই অ্যাঙ্গেলে কনভার্ট করবি। এবার তোরা বলবি যে এটা কিভাবে হবে? ভাই এটা তো কোনো রাস্তা থাকতে হবে একটা, দেখাচ্ছি আমি। দেখ, sin স্কোয়ার 3π/4টাকে রাখ, আর cos স্কোয়ার π/4 আছে। এবার এই sin স্কোয়ার 5π/4টাকে আমি π + π/4 লিখতে পারি। দেখ ভালো করে একবার, আরে 5π/4 আছে, তো π + π/4 করলে 4 × 4, 4π + π মানে 5π। তাহলে 5 কিছুই করলাম না, 5π/4টাকে আমি 4π + π পুরোটা /4 লিখলাম। 4π + π পুরোটা /4, 4 দিয়ে 4π কে ভাগ করলে π, আর তারপরে π/4। ঠিক আছে, ভেরি গুড। এরপরে sin স্কোয়ার 7π/4 কে আমি π + 3π/4 লিখছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, ওকে। এটাকে আমি π + 3π/4 লিখছি। 4π + 3π মানে 7π, তো 7π/4। ঠিক আছে, ভালো করে দেখবি জায়গাটা। তো cos স্কোয়ার π/4 রাখ, sin স্কোয়ার 3π/4 রাখ। sin π + থিটা মানে কি জলদি বলো? sin π + থিটা মানে কি? sin π + থিটা, ভালো করে শুনবি জিনিসটা। sin π + থিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। sin π + থিটা মানে কিন্তু হচ্ছে -sin থিটা। ঠিক আছে, sin π + থিটা মানে কি জলদি বলো? -sin থিটা। তাহলে sin π + π/4 মানে -sin π/4 তার হোল স্কয়ার। সেম ভাবে sin π + 3π/4 মানে কি জলদি বলো? -sin 3π/4। এক্ষুনি তো বললাম ফর্মুলা, sin π + থিটা মানে কি হবে? -sin থিটা হবে। তাহলে sin π + 3π/4 মানে -sin 3π/4 তার হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে cos স্কয়ার π/4 মাইনাস স্কয়ার মানে sin স্কয়ার π/4। ঠিক আছে, ওকে। আর এখানে sin স্কয়ার 3π/4 প্লাস sin স্কয়ার 3π/4। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দুখানা আমাদের sin স্কয়ার 3π/4 আছে, দুটো আমাদের এখানে sin স্কয়ার 3π/4 আছে। এবার দেখ cos স্কয়ার π/4 প্লাস sin স্কয়ার π/4 মানে 1, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে 1, আর এখানে 2 sin স্কয়ার 3π/4। ঠিক আছে, ওকে। এবার sin 3π/4 এর ভ্যালু কত?
সাইন 3π/4 মানে 135 ডিগ্রির ভ্যালু কত? ঠিক আছে, আচ্ছা এটাকে আমি সাইন 135 ডিগ্রি লিখলাম, এটাকে আমি সাইন 90 + 45 লিখতে পারি। 135 মানে 135 কে আমি 90 + 45 লিখতে পারি, অবশ্যই পারি। সাইন 90 + থিটা মানে কিন্তু জলদি বলো cos থিটা মানে 1/√। তাহলে সাইন 3π/4 মানে সাইন 135 ডিগ্রি, সাইন 135 ডিগ্রি মানে কি জলদি বলো 1/√। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে একদম 1 + 2 ইন্টু সাইন 3π/4 মানে 1/√2 তার হোল স্কোয়ার, মানে 1 + 2 ইন্টু 1/2, 2 কেটে গেল, 1 + 1 মানে 2। কোন অপশনটা তাহলে কারেক্ট জলদি বলবি বাবু? অপশন সি ইজ কারেক্ট, একদম সিম্পল। তাহলে বড় অ্যাঙ্গেল গুলোকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করাটাই কিন্তু আমাদের এই চ্যাপ্টারের একমাত্র লক্ষ্য, একমাত্র স্ট্রেংথ। এখানেও একই কাজ করবি, এখানেও একই ধরনের কাজ করবি, এখানেও অনেক বড় বড় অ্যাঙ্গেল আছে, এই বড় বড় অ্যাঙ্গেল গুলোকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের মেন কাজ। বড় অ্যাঙ্গেল গুলোকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করাটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র প্রধান কাজ। তাহলে সবার আগে ভালো করে একবার দেখ, যখনই তোকে ট্যান দিয়ে যদি সমস্ত টার্ম ট্যান দিয়ে থাকে, যেমন এই অঙ্কে দেখ সমস্ত টার্মগুলো তো ট্যান দিয়ে আছে, তো টার্গেটটা হবে কিছু টার্ম ট্যান দিয়ে রাখা এবং কিছু টার্ম কটে কনভার্ট করে নিয়ে আসা। তো টার্গেটটাই হবে কিছু টার্ম আমি ট্যান দিয়ে রাখবো আর কিছু টার্মকে আমি কটে কনভার্ট করে দেবো, যাতে ট্যান আর কট কেটে গিয়ে 1 হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে যা দিয়েছে বাদ দে, ট্যান π/16 আছে, ট্যান 2π/16 আছে, ট্যান স্কোয়ার আছে, এগুলো সব ট্যান স্কোয়ার, ট্যান স্কোয়ার 3π/16 আছে, ট্যান স্কোয়ার 4π/16 4 কেটে π/4 আছে, ট্যান স্কোয়ার 5π/16 আছে, ট্যান স্কোয়ার 6π/16 আছে, ট্যান স্কোয়ার 7π/16 আছে। আমার যা মনে হচ্ছে বাইরে এখানে বড় অ্যাঙ্গেল গুলো কিন্তু এখান থেকে শুরু হয়ে, জানিস তো, এই যে এখান থেকে তুই নিজেই দেখে বুঝতে পারছিস, এই ট্যান π/4 হচ্ছে তোর মধ্যমণি, এই দিকে তোর হচ্ছে ছোট অ্যাঙ্গেল গুলো, আর এই দিকে তোর আছে বড় অ্যাঙ্গেল। তাহলে যেটা আমি বলেছিলাম যে অলওয়েজ কিন্তু বড় অ্যাঙ্গেল গুলোকে তোর টার্গেট হবে যে এই অঙ্কেই যে ছোট অ্যাঙ্গেল গুলো আছে তো কনভার্ট করা। তাহলে আমি এই মিশনে এগিয়ে চলি একদম পুরোপুরি। আমি এখানে একদম টাচ করব না ট্যান স্কোয়ার π/16, ট্যান স্কোয়ার 2π/16 এবং ট্যান স্কোয়ার 3π/16 কে। এবার তোরা বলবি যেগুলোকে ছোট অ্যাঙ্গেল কেন বলছি, 2π/16 মানে কি জলদি বল? π/8। ভাই রে π/8 মানে কি রে? π/8 মানে 22.5 ডিগ্রি, তো 22.5 ডিগ্রি তো ছোট অ্যাঙ্গেলই হবে। 3π/16 মানে কি হবে জলদি বল? 3π/16 মানে ওই একই 90 ডিগ্রির থেকে ছোট অ্যাঙ্গেল। তাহলে এগুলোকে কেন আমি, তুই একটা কাজ কর না, তুই পাই এর জায়গায় 180 ডিগ্রি তুই বসিয়ে দেখ, তারপর তুই আমাকে বল যে বড় অ্যাঙ্গেল না ছোট অ্যাঙ্গেল, চিন্তা করা দরকার নেই। এবার দেখ, তাহলে এই ছোট অ্যাঙ্গেলগুলোকে আমি রেখে দিয়েছি। এখানে যে আমাদের ট্যান স্কোয়ার π/4 আছে, ট্যান π/4 এর মানটা 1 স্কোয়ার। এবার চলে আয় এই বড় অ্যাঙ্গেলগুলোতে, ট্যান স্কোয়ার 5π/16 কে আমি π/2 মাইনাস 3π/16 বলতে পারি, অবশ্যই পারি। তুই চ্যালেঞ্জ দিয়ে দেখ, π/2 মাইনাস 3π/16 বলে কি আসছে? π/2 মাইনাস 3π/16 করলে আসছে, এদের লসাগু করলে আসছে তোমার 16, 2 দিয়ে 16কে ভাগ করলে 8, 8π মাইনাস 3π। তাহলে 8π মাইনাস 3π মানে 5π। তাহলে π/2 মাইনাস 3π/16 করলে 5π/16 আসছে। সেম ভাবে এখানে এই 6π/16 কে আমি π/2 মাইনাস 2π/16 বলতে পারি। ঠিক আছে, π/2 থেকে 2π/16 বিয়োগ করলে চ্যালেঞ্জ দিচ্ছি আমি তোকে 6π/16 আসছে, চ্যালেঞ্জ। সেম ভাবে π/2 থেকে এই যে π/2 থেকে π/16 বিয়োগ করলে, π/2 থেকে π/16 বিয়োগ করলে তুই সাবট্রাক্ট করে দেখ, তুই এলসিএম করে দেখ, তুই ছোটবেলার জিনিস তো। π/2 থেকে π/16 বিয়োগ করলে চ্যালেঞ্জ দিচ্ছি আমাদের 7π/16 আসবে। তাহলে পরের লাইনটা একদম ঝাক্কাস হয়ে গেল, ট্যান স্কোয়ার π/16, ট্যান স্কোয়ার 2π/16,
tan স্কোয়ার 3π/16। এখানে tan π/2 মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, cot স্কোয়ার 3π/16, cot স্কোয়ার 2π/16, আর এখানে cot স্কোয়ার π/16 আছে। তাহলে এখানে π/2, tan π/2 মাইনাস থিটা মানে কি cot থিটা, tan π/2 মাইনাস থিটা মানে কি cot থিটা, tan π/2 মাইনাস থিটা মানে cot থিটা। এবার অবাক ভাবে tan স্কোয়ার tan π/16 tan থিটা ইন্টু cot থিটা মানে 1 কেটে গেল, tan থিটা ইন্টু cot থিটা মানে 1 কেটে গেল, tan থিটা ইন্টু cot থিটা মানে কেটে গেল, একটা 1 ছিল, বাদ বাকি সমস্তগুলো কেটে গেল, তো আলটিমেটলি অ্যান্সারটা কিন্তু 1ই পড়ে থাকে। তাহলে এগুলো কিন্তু এই চ্যাপ্টারের আলটিমেটলি লালুভুলু অঙ্ক এবং চিন্তা করার দরকার নেই। এবং এখানে আমরা থ্যাংক ইউ বলে শেষ করলাম। সত্যি কথা বলতে গেলে আমাদের কিন্তু প্রথমে দুটো অঙ্ক বাকি আছে, বাট সেই অঙ্কগুলো আজকের অঙ্কের সাথে কিন্তু সিমিলার নয়, তো বেকার বেকার কনফিউজ করলাম না। এগুলো অত্যন্ত খাজা অঙ্ক এবং এগুলো কিন্তু আমি এই টাইপের সেম টাইপের অঙ্ক কিন্তু আমি সেকেন্ড চ্যাপ্টারে করিয়েছি। একটু তোরা একবার লেকচারটা দেখে নে বা ক্লাসরুমটা দেখে নে, এই সেম অঙ্ক আমি কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে করিয়ে দিয়েছি। খালি এই পরের অঙ্কটাই একটু আমাদের চিন্তা ধরাবে, বাট এই অঙ্কটা খুবই ইজি অঙ্ক। তো আজকে যে আমি অঙ্কগুলো করালাম একদম ওই বড় অ্যাঙ্গেল দিয়ে দিলে বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করে অঙ্কটা পুরোপুরি সলভ করা, এই টাইপের আরো অঙ্ক আমি কিন্তু ডেলি প্র্যাকটিস পেপার মানে অ্যাসাইনমেন্টে দিয়ে দেবো। যারা যারা অ্যাপে এখনো পর্যন্ত ঢুকিসনি ইমিডিয়েটলি অ্যাপে ঢুকে যা, এবং আমাদের প্রত্যেক দিন যে ডিপিবি ক্লাস করানোর পরেই যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে বা অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হচ্ছে, ইমিডিয়েটলি কিন্তু অ্যাসাইনমেন্টগুলো নিজেরা কর, তাহলেই কিন্তু আলটিমেটলি আমাদের সম্পূর্ণ লাভটা তোরা উঠাতে পারবি, আদারওয়াইজ পারবি না। যাই হোক, সবাইকে অল দ্য বেস্ট, ফাটি অঙ্ক করো। আবার কিন্তু মঙ্গলবার দিন আমাদের দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ফাটি অঙ্ক কর। অনেক 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 অ্যাসাইনমেন্টের হোমওয়ার্ক কিন্তু আসতে চলেছে। চলো টাটা।